কোন সেক্টর নাই যেখানে নির্যাতন হয় নাই, এমন কোন সেক্টর নাই যেটার মধ্যে লুটপাট হয় নাই। মিস্টার আমু সাহেব গ্রেফতার হয়েছে, ওনার বাসার লিফটের নিচে শত কোটি টাকা, তাদেরকেও বর্ডার দিয়ে ভাগতে গেছে 70 লাখ কোটি কোটি টাকা দেশের পাচার করেছেন, দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, দেশের 12টা বাজাইছেন, ইসলামের 12টা বাজাইছেন, শিক্ষানীতির থেকে ইসলামকে বাতিল করেছেন, বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন, শাপলা চত্বরে 1,54,000 গুলি চালানো হয়েছে। সেই সরকার বাংলাদেশ থেকে ভাবছে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের এই জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী চক্রান্তের বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত হাত উঠিয়ে দেখান। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করেছেন এটা তাদের দলীয় অভ্যাস, কারণ দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দকে তারা বাতিল করেছেন, হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ সেখান থেকে বর্তমান করে সলিমুল্লাহ হল রেখেছেন। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ বাদ দিয়া নজরুল কলেজ রেখেছেন। ইসলামের প্রতি তাদের এই ধারণা, ইসলামের প্রতি তাদের বিদ্বেষ ভাব বাংলাদেশের মানুষকে নাস্তিক আর মুরতাদ বানাবার জন্য ইমানদার একজন মানুষের জন্য সর্বপ্রথম ইমানের দায়িত্ব হলো, ইমানদার মানুষের জন্য সর্বপ্রথম কাজ হলো তার 24 ঘন্টা রাত্র দিন সমস্ত কাজে কর্মে আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? আরো জোরে বলতে হবে, কার উপর? আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আমার মুখ থেকে একের পর এক শব্দ বের হচ্ছে, আমি নিজের থেকেই বলছি না, আল্লাহ বের করছেন। আরো জোরে। আমি এখন আপনাদের সামনে যেভাবে কথা বলছি শক্তি দিয়েছেন আমাকে কে? আপনারা সব শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আমার কথা আপনারা হৃদয়ঙ্গম করার জন্য ব্রেন কে দিয়েছেন? এইখানে আসার জন্য সেই তৌফিক কে দিয়েছেন? এখান থেকে যাওয়ার জন্য তৌফিক কে দিবেন? রাত্রের বেলা ঘুমাইবার তৌফিক কে দেন? খাওয়ার তৌফিক কে দেন? তাইলে আমার 24 ঘন্টা আমি ঘুমাইতে যাব, গোসল করতে যাব, প্রস্রাব পায়খানা করতে যাব, আমি হাঁটতে যাব, উঠতে যাব, বসতে যাব, কাজকর্ম করতে যাব, গাড়ি চালাতে যাব, মেম্বারি চেয়ারম্যান করতে যাব, মন্ত্রী এমপি করতে যাব, আমার দেশে আমি গাড়ি চালাইতে যাব, আমি অফিস আদালতে কাজকর্ম করতে যাব, দোকানদারি আর ব্যবসা করতে যাব। আমি মুসলমান হিসাবে আমার আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। দেশি সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সংসদে বিল পাস করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কেটে ফেলেছেন। মুসলমানরা আমরা ব্যক্তিগতভাবে নামাজ আদায় করেছি, ওয়াজ করেছি, মানুষের সামনে কথাগুলি বলেছি, মক্তবের হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছেন, খানকার আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার হুজুরেরা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে মুনাজাত করেছেন আর বলছেন, আল্লাহ আমরা তো ক্ষমতায় নাই, আমরা ক্ষমতায় যাইতে পারি নাই, যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলাম বিরোধী, ধর্ম নিরপেক্ষ, তারা তোমার উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছেন। আল্লাহ আমরা কিন্তু অপরাধী, আমরা তোমার কাছে মাপ চাই। যদি সেই দোয়া না করতেন বাংলাদেশকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতেন। দোয়া করেছি একদিকে, আরেকদিকে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে হেফাজত ইসলামের 13 দফা প্রথম দফা রেখেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। 2013 সাল থেকে আন্দোলনের মাঠে ছিলাম, তারা বক্তৃতা দিয়ে বলেছেন খেলা হবে। যখন তোমরা বলছো খেলা হবে, তখন আমরা খেলার মাঠে ছিলাম। জেলখানায় নিয়েছো, জেলের ভিতরে খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়ে খেলার মাঠে ছিলাম।
জেলে যখন কিছু জেলের আগে আপনাদের সামনে বক্তৃতা করেছি, গলার আওয়াজ কি বেশ কম ছিল না? একই আওয়াজ। জেল থেকে বের হওয়ার আগে যে বক্তৃতা করেছি তার মধ্যে কি কথার মধ্যে কোনো বেশ কম? তাহলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম। তোমরা 15টা বছর পর্যন্ত আমাদের সাথে খেলছ। পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে তোমাদের দলীয় কোনো শক্তি নাই। আমরা তখনও বলেছি তোমরা বাদ দিয়ে পুলিশগুলোকে বাদ দিয়ে আসো, পুলিশের অস্ত্র বাদ দিয়ে আসো, কিন্তু তোমরা পুলিশকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার বিচার করেছো। শাপলা চত্বরে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলে পুলিশের গুলি দিয়ে, পুলিশের রাইফেলার বন্দুক দিয়ে আমাদের যাত্রা করে দিয়েছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি কত গানে কত চাও তোমাদের বন্ধুগণ। সেই 15 বছর পর্যন্ত আমরা খেলার মাঠে থেকে যাদেরকে ক্ষমতা থেকে সরাই দিয়েছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতায়। বলেন, কথা বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার শাপলা চত্বরের রক্তের উপরে, অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর ছাত্র জনতা আন্দোলনে আবু সাঈদ জীবন দিয়েছে, মুক্ত জীবন দিয়েছে, হাজার হাজার জীবন দিয়েছে। তাদের রক্তের উপর দাঁড়ায় আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। আপনারা সংবিধান সংস্করণের জন্য কমিশন গঠন করেছেন। আজকের জনসমুদ্রে বাদুরদী উলামা পরিষদের মাহফিল থেকে সর্বপ্রথম দাবি জানাতে চাই, সংবিধান যারা সংস্কার করবে, সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার লিখিত হইতে হবে। রাজি আছেন? রাজি আছেন? 2 নম্বর কথা বলতে চাই, হাত নামান। যদি রাজে থাকেন তাইলে সমর্থন দিবেন। শতকরা 92% মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান হবে। সংবিধানে কোরআন হাদিস ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো শব্দ থাকতে পারবে না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? 3 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশের সংবিধানে কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি রাসূলকে গালি দেয়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে তার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাস্তে ঝুলানো। ফাঁসির কাস্তে ঝুলানো। আপনারা একবার 3 নম্বর 4 নম্বর কথা বলতে চাই, 4 নম্বর কথা বলতে চাই, জানেন আল্লাহ পরিষদ কিনা? শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ, জানা ফরজ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, পাক না পাক, হালাল হারাম জানা তাদের জন্য ফরজ। কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তারই আরেক ভাই পড়ে স্কুলে। মাদ্রাসায় যেটা মাদ্রাসার নাম আব্দুর রহমান, যিনি স্কুলে পড়ে সেটার নাম আব্দুর রহিম। ওই আব্দুর রহিম যে স্কুলে পড়ে তার জন্য উজুর ফরজ জানা দরকার নাই? দরকার আছে? দরকার আছে? দরকার আছে? এবার জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি? হ্যাঁ, কত বেশি? কত বেশি? কত বেশি? গত রমজানের পূর্বে বাংলাদেশে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কামিয়া অল বাংলাদেশের সমস্ত ছোট বড় বুথগুলি একত্রিত হয়ে যেই বুথ গঠিত হয়েছে, সেই বুথের অধীনে অল বাংলাদেশের দাওরে হাদিসের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 32,000। 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে। মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা 20 লাখ। সামান্য বেশি। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যে স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই? গোসলের ফরজ, পাক না পাক, হালাল হারাম, নামাজ, কোরআন শরীফ সহি শুদ্ধ, সালাম কালাম, আদব আখলাক জানা দরকার আছে না নাই? আওয়াজের দরকার আছে না নাই? গত পেশিস সরকার, লুটেরা সরকার, জালেম সরকার ক্ষমতায় এসে স্কুল কলেজে
দ্বীনি শিক্ষা যতটুকু ছিল সেইগুলিকে বাতিল করে পরীক্ষা থেকে সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে বাতিল করা হয়েছে। কোন স্কুলে একজন মৌলবী মাস্টার রাখা হয় নাই। সেই জায়গায় রাম রামায়ণের কিচ্ছা মানুষটা কি বানর থেকে তৈরি, তার সিলেবাস শরীফ থেকে শরীফার গল্প এই দিয়ে মানুষকে নাস্তিক বানাইতে চেয়েছে। মুফতি ফজলুল আমিনী হত্যা করেছেন। আল্লামা আহমদ শফি 13 দফা দাবিতে হেফাজত ইসলাম গঠন করে শিক্ষানীতির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। আজকে সরকারের পতন হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন। আমাদের দাবি হলো দুইজন আলেমকে শিক্ষা কমিশনে স্থান দেওয়া, সেটার কোনো হদিস পালন না। তবে দাবি জানাতে চাই, বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি আমরা মেনে নেব না। আস্তে মেনে নেব না। শুধু তাই পরিষ্কার ভাষায় বলছি, 1 ক্লাস কেজি কিন্ডারগার্টেন নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শেষ কথা বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, যদি বাংলাদেশে আওয়ামী পেশিবাদ সরকারের মতো আমাদের উপর নির্যাতনার নিপীড়ন চালায় যেই শিক্ষানীতি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল, আবার যদি বর্তমান এই সরকারের পতনের পরে যেই শিক্ষা কমিশন গঠন করেছেন, তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন নাস্তিকতাবাদের দোষর আছেন। যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি প্রণয়ন করা হয়, শিক্ষানীতির দলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হবে। আপনারা প্রস্তুত আছেন? শেষ কথা আপনাদের সামনে বলবো, 54 বছরের বাংলাদেশ। হযরত হাফিজ জুহরি রাহমাতুল্লাহ আলাইহি 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। নির্বাচন হাবিব যখন দাঁড়াইছে, আমাদের কাছে আশ্চর্য। পেপার পর্যন্ত করতে যে লোকটা দেয় না। হঠাৎ করে সেই মাদ্রাসা তাহাজ্জুদ করতে পড়ে ফজরের নামাজে শাহী মসজিদে ঢুকতেছে। আলেম ওলামায়ে কেরামকে দেখে বলছেন, এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে একজন আলেমকে প্রার্থী করতে হবে। সবাই অবাক। হাফিজ হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী তাদেরকে ডেকে বলেন, ওলামায়ে কেরামের মিটিং ডাকো। ডাকলো মিটিং শাহী মসজিদে। হাফিজ হুজুর মিম্বরে বসছেন। একজনের পর একজনের নাম প্রস্তাব হইতেছে, কে প্রার্থী হবে। কেউ যখন রাজি হয় না, হুজুর লাঠি হাতে নিয়ে কয়, কোরবানির মধ্যে মাসলা হইল মোটা তাজা দেখা কোরবানি দেওয়া, যদি তৌফিক না থাকে মরাটা দিয়েও সবাই। হাফিজ হুজুর বললেন, আমি আমার বেখালাটি নিয়ে আসি মাঠে। নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো। সর্বশেষ জনসভা বাইতুল মুকাররম দক্ষিণ গেট। আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র সেখান থেকে আসলাম জনসভায় অংশ নেওয়ার জন্য। পেপারে দেখি 83 জন প্রার্থী, এক একজন প্রার্থীর যে বক্তৃতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 3.5 টাকা কেন হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। আরেকজন বলছেন 3,30,00,000 শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম 1.5 টাকা? আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে 1 টাকা কেজি। এরকম এক একজন পেঁয়াজ, মরিচ, লবণ, তেল, চাউল এইসব নিয়ে কথাবার্তা বলেছেন। আমরা তখন রাজনীতি শুরু করছি মাদ্রাসার ছাত্র। আমরা একজন আরেকজন হাফিজ হুজুর তো ব্যাপার বলতে যে পড়ে না রে, সারাদিন খালি জিকির করে। হুজুরের যদি কথাটা পড়ে কেউ শোনাইতো, আর একটা নোট যদি হুজুরে দিত, যে কইছে চাউল খাওয়াই 2.5 টাকা, হুজুর যদি এই জায়গায় 2 টাকা কইতো, যেই মানুষ জনসভায় বলতেছে সারা বাংলাদেশের বলতে হুজুরই পাইতো, তার কারণে 8 আনা যেখানে কম পাই সেখানে তো মানুষ নিতে।
আমরা তখন বসে বসে ভাবতেছি যেমন নামাজের প্রয়োজন সভা শুরু, একদম সামনে যায় যখন লিপসিপ দিয়ে প্রচন্ড রোদের ভিতরে বসছি, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরামের উপরে বক্তব্য রাখতে শুরু করেছেন। সর্বশেষ মাইকে বেজে উঠছে, ঘোষণা হয়েছে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। হাফিজ যখন মাইকের সামনে দাঁড়িয়েছেন, সাংবাদিক, দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথা